খুশির খবর, মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন ১,৫০০ বাংলাদেশি। বাংলাদেশি জাহাজ নির্মাণ কর্মী নেবে রাশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন ১,৫০০ প্রবাসী বাংলাদেশি। শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি। এ দুদিন ২৩-২৪ মার্চ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট সংগ্রহ করেছেন তারা। দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে আসছে হাইকমিশন। হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানের নির্দেশে ছুটির দিনেও পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবাও চালু রয়েছে। শুধু পাসপোর্ট বিতরণই করা হয়নি, পাসপোর্ট আবেদনে তথ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে। এরকম প্রায় ৪৫০-র অধিক পাসপোর্ট আবেদনকারীদের সমস্যা সমাধান করা হয়েছে। হাইকমিশন সূত্রে জানা গেছে, ১,৫০০ পাসপোর্ট সহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২,৮০,০০০ পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ দেশটির জোহর প্রদেশে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে স্থানীয় সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত পাসপোর্ট বিতরণ ও কনসুলার সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের অনলাইন আবেদন করতে হবে। উল্লেখ্য, পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে কনসুলার টিমের নিকট জমা করতে হবে বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশি জাহাজ নির্মাণ কর্মী নেবে রাশিয়া। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের কর্মীরা রাশিয়ায় কাজের সুযোগ পেতে যাচ্ছেন। বাংলাদেশি এই শিল্পের দক্ষ কর্মীদের নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এক্ষেত্রে শ্রমিকদের থাকা খাওয়া ও ভাষা শেখার বিষয়গুলো তাদের কোম্পানি দেখবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, রাশিয়ায় জনবল পাঠানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া তাদের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে আমাদের দেশ থেকে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে তারা ৬০ জনের মতো জনবল নেবে। পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নিয়োগ দেবে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।